শাসক দল হোক কিংবা বিরোধী দল, প্রত্যেকেই জানালো দারুণ ভোট হয়েছে, খুব ভালো ভোট হয়েছে। কি জানালেন ভোট শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং রাজনৈতিক দলের প্রার্থীরা, একবার শুনে নেব। ভোট ভালোই হচ্ছে, মানুষের বুথগুলোয় মানুষের দীর্ঘ লাইন, সকাল থেকে ভোর থেকে লাইন দাঁড়িয়ে আছে, খুব ভালো ভোট হচ্ছে। এখনো পর্যন্ত কানাইপুরে পিসফুলি ভোট হচ্ছে। মানে বললাম তো, সকাল থেকে বৃষ্টিটা পড়েনি, কিছুক্ষণ আগে বৃষ্টিটা শুরু হয়েছে, তখন হালকা হালকা রোদ ছিল, তখনও মানুষ রাস্তায় দাঁড়িয়ে পুরো রাস্তার মধ্যে চলে এসছে লাইন, বুথ থেকে বেরিয়ে মানুষ পিসফুলি উৎসাহের সাথে ভোট দিচ্ছে। আপনার কানাইপুরে কোনো কানাইপুর হাই স্কুল মারাইতে যে আমি উপপ্রধান এবং প্রধানের যে দুটো বুথ আছে, সেই বুথে দুটো ইভিএম মেশিন খারাপ ছিল, সেগুলো পরে ঠিক করেছে আমাদের পুলিশ এসে, সেটাগুলোকে নর্মাল করার চেষ্টা করেছে। এই যে মানুষ এত পক্ষে মানুষ দাঁড়িয়েছিল জবাবুকে পক্ষে ভোট দেবে বলে, সব থেকে বড় কথা মানুষ উচ্ছ্বাসের সাথে যেভাবে ভোট দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে তিন নম্বর করে চলে যাচ্ছে। আর এর থেকে বড় কথা কী বলবো আপনাদের প্রার্থীর সঙ্গে সিপিএম প্রার্থী একটা সৌজন্য সাক্ষাৎ, এইটাই তো চাই মানুষ, যে সৌজন্য। এতদিন ধরে সিপিএম যে রাজনীতিটা করে এসছে, সিপিএম রাজনীতি করেছে অচ্ছুতের রাজনীতি, যে ও কংগ্রেস করে, ও তৃণমূল করে, ওর সঙ্গে কথা বলবো না। কিন্তু আজকে আমরা মমতা ব্যানার্জি দল করি, অভিষেক ব্যানার্জি দল করি, আমাদের দিদি কোনোদিনও শেখায়নি যে তোর বিরোধী পার্টির তার সঙ্গে কথা বলবি না বা কিছু করবি না। এই সৌজন্যতা আমাদের দাদা, আমাদের প্রার্থী দেখিয়েছে। দেখুন, এইখানে আমরা দেখে যাচ্ছি উত্তরপাড়া বিধানসভায় কোন্নগর আছে, মাখলা আছে, কোতরং আছে, ওসব জায়গায় যাচ্ছে না। এইখানে মীনাক্ষী সিপিএমের প্রার্থী আর টিএমসির কি নাম, আর নাম বলা যায়, মানে নামটা মনে পড়ে না, কল্যাণ ব্যানার্জির ছেলে, এ একমাত্র কানাইপুর আর নবগ্রামেরা পুরো ডেরা দিয়েছে। এদের একটাই উদ্দেশ্য, বিজেপি যে এখান কানাইপুর, রঘুনাথপুর, নবগ্রাম থেকে বিজেপি যে এরম ভোট পায়, ওই ভোটটাকে কাটানোর জন্যে এই দুজন সেটিং করা প্রার্থী ভোট কাটানোর জন্য এখানে এসছে। দেখায় আমার এখানে তো যত লোকের মোটামুটি মানে মুখ চোখ দেখলে বোঝা যায়, তো সকাল সকাল যে মায়েরা শিকল তুলে দিয়ে রান্নাঘরে ভোট দিতে এসছেন, তারা নিশ্চয়ই রিনিউয়াল করার জন্য আসেনি। এটা ব্যর্থতার 15 বছরের ইতিহাস আর 34 বছরের সন্ত্রাস আর চূড়ান্ত অন্ধকার, তাদের ফিরিয়ে আনবেন। এটা পরিবর্তন হবে এবং একটা রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবাংলায় হতে চলেছে। ছাপ্পা বন্ধ, রিগিং বন্ধ, সেই জায়গাটা তো বোঝাই যাচ্ছে। এখন হাইটেক নানা রকম পদ্ধতি অবলম্বন করেছে যারা, মানে এইসবভাবে যেতে পৌরসভার এত কড়াকড়ি কেন হয়েছে? একটা পৌর নির্বাচনে যেখানে 400 ভোটে সরকারি দল হারে, পরের ইলেকশনে 1000-1500 ভোটে জেতে, কিরাম ভোট হয় রাজীব কুমারের নেতৃত্বে দেখেছে। তবে হাইটেক ওই একটু চিহ্ন দেখিয়ে, সিম্বল দেখিয়ে এরমভাবে জেতা আর যাবে না। এটা তো আমি বলে দিলাম, এটা একটা বিজেপির একটা ম্যানিপুলেট করা মেশিনারি, ইচ্ছাকৃতভাবে এটা করা, ঠিক আছে? যেই খারাপ হবে পরবর্তী মেশিন তাদের যে ম্যানিপুলেট করা আছে সেটাকে তারা বসিয়ে দেবে। এই তো বিজেপির আমরা জানি চক্রান্ত। স্বতঃস্ফূর্ত মানে আমাদের তো অনেক পার্টে ভোট হয়ে গেছে, মানে 91 পার্টে তো ভোট হয়েই গেছে প্রায় শেষ, 50% তো প্রায় একটার সময় হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের পক্ষেই ভোট, ঠিক আছে? মোদির এগেনস্টে ভোট হচ্ছে। ফেয়ার ইলেকশন হচ্ছে, যেটা আমরা কোনোদিন দেখি। আর সেকেন্ড, মানুষের ঢল নেমেছে, কোথাও কোথাও ইভিএম নিয়ে একটু সমস্যা হচ্ছে, কিন্তু মানুষ ভোট দিতে এসেছে, বাড়ি থেকে বেরিয়েছে এবং অ্যাবসলিউটলি ভয়মুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমার এখন অব্দি প্রার্থী হিসাবে আমার কিন্তু এখন প্রায় 5টা বাজে একটাও কমপ্লেন আমার তরফ থেকে হয়নি। একটা হয়েছিল কোন্নগরে, ইভিএম নিয়ে একটু সমস্যা হচ্ছে কোথাও কোথাও, এখানেও একটু সমস্যা হচ্ছে, এছাড়া আর কোথাও নেই। প্যারামিলিটারি ফোর্সেস, সিপিএস, সিআরপিএফ, দে আর ডুইং মার্ভেলাস। আটা যে দেখা গেল তো খুবই শান্তিপূর্ণ ভোট হয়েছে এখানে, বরাবরই শান্তিপূর্ণ ভোট হয়, পিসফুল ভোট হয়, কোনোরকম মানে সেরকম কোনো অশান্তি আজ এদিকে পড়েনি। মানুষও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, বাড়ি থেকে বেরিয়েছে এবং আরও বেশি মানুষ ভয়ে ভয়ে ভোট দিচ্ছে। কিছুটা বোঝা গেল বিজেপির ভয়, যে এইবারে এসআইআর হওয়ার পর যদি ভোট না দিই বা কোনোভাবে না দিতে পারি, যদি আবার নাম কেটে যায়, অনেকে তাই জন্য বাইরে থাকে, জবের ক্ষেত্রে পড়াশোনা করে, তারাও এসছে। ভোট আমাদের এখানে মোটামুটি 89% এখনও পর্যন্ত হয়েছে, এখন 1 ঘন্টা বাকি আছে। আমাদের তো এই বুথে 1073 ভোটার। কত নম্বর বুথ এটা? 277 1073 আছে, তার মধ্যে 985টা পড়ে গেছে অলরেডি। মানুষ সরকারি ভোটার স্লিপটা বাড়ি নিয়ে যেতে চাইছে, তাদের এত আতঙ্কিত মানুষ
যে ভোটার স্লিপ তো কেউ বাড়ি নিয়ে যায় না, ভোটার স্লিপ তো ফেলে দেয়। তা মানুষ এত আতঙ্কিত বিজেপির বিরুদ্ধে মানুষ ভোটটা দিয়েছে, সেটা 4 তারিখে বলছে। প্রথম দিকে তো 40-41 এই ইভিএমটা খারাপ ছিল, তো ভোটটা স্লো হচ্ছিলো, তারপর সেটা আবার ঠিকঠাক করে আবার শুরু করা হলো। আবার এই কিছুক্ষণ আগে শুনলাম 53 নম্বর মেশিনটা আবার চেঞ্জ হয়েছে, মানে খারাপ হয়ে গেছে। তো জানি না ইলেকশন কমিশন এগুলো কীভাবে করছে বা যে জিনিসটা করছে ঠিকমতো পরিচালনা করতে পারছে না। তবে মানুষ ভোট দিচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এবং দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত তৎপরতা, এটা না হলে কি ভালো? কেন ভালো? ঠিক আছে, কেন্দ্রীয় বাহিনী তো 21-এও তৎপরতা ছিল, 11-তেও তৎপরতা ছিল, 24-এও ছিল, 26-এও আছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তৎপরতা ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ এখন যেটা হচ্ছে সেটা নোংরামি হচ্ছে। যাই হোক, মানুষ এখন ঠিকঠাক ভোট দিতে পারছে এবং চুটিয়ে ভোট করছে তৃণমূল কংগ্রেসে, একটু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আমাদের আগামী নির্বাচনে উত্তরপাড়া বিধানসভা থেকে কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বিধানসভা যাচ্ছে। মানুষ ভোট দিচ্ছে। আমরা যারা রাজনৈতিক দলের কর্মী, আমরা তো এটাই চেয়েছিলাম যে মানুষ নিজের ভোট দিন, তারপরে মানুষ যা রায় দেবে সেই রায় মাথা পেতে নেব। ভোটে দেখুন সুষ্ঠুভাবে ভোট হয়েছে, চারদিকে কিছু কিছু প্রবলেম হয়েছে। আর যা দেখতে পেলাম টিএমসি বেরোচ্ছে, মানে আমরা সে সামনে বেরোচ্ছে এখানে। এই যে এত মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিল, এত ভোট পড়লো, ভোটের শতাংশ বাড়লো, কি মনে হচ্ছে? আগে তো অনেক নাম কেটে দিয়েছে, যেটা বেড়েছে ওই কাটামোড়েই বেড়েছে, সেটা আমার মনে হয় ফেভারে গেছে। মানে উনি যা করেছেন, ছোটো সে বড় আপনি কাউকে বাদ দিয়েছেন, সবার জন্য সব কিছু করেছেন, কিছু বাকি রাখেননি, ঠিক আছে। তারপর আমরা অত শান্তিভাবে থাকছি, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। আর আপনি অন্য অন্য স্টেটে গিয়ে দেখুন, দিল্লি ফিল্লি গিয়ে দেখুন কী অবস্থা হচ্ছে, ঠিক আছে। সবসময় ঝামেলা। এখানে আমরা যত শান্তিতে আছি, এরকম শান্তি আমার কোনো জায়গা নেই। শান্তিতে থাকছি, ব্যবসা করছি, খাচ্ছি, কেউ না কোনো লোক বলার নেই। এত প্রকল্প পেয়েছে বলে কি দিদি আবার আসবে চতুর্থবারের জন্য? একদম 100% দিদি আসছে, ঠিক আছে, আর দিদি থাকবে।